হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য ফুলকপির পকোড়া তৈরি করে দেখাবো। এখানে ফুলকপির পকোড়া আমি তৈরি করব। সেই জন্য আমি এখানে ফুলকপিগুলোকে আমি একটু নুন জলে, গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি। অল্প ভাপিয়েছি, সেদ্ধ করিনি, একটু জাস্ট ভাপিয়ে নিয়েছি। আর এখানে ব্যাটার তৈরি করব। তার জন্য এখানে নিয়েছি 4 চামচ বেসন, আর 2 চামচ চালের গুঁড়ো, আর 1 চামচ কর্নফ্লাওয়ার। এই রেশিওতে নিতে হবে, তাহলে এই পকোড়াগুলো খুব মুচমুচে হবে। আর পুরো ভাজাটা আমি সাদা তেলে করব, সেজন্য সাদা তেল নিয়েছি। এখানে লবণ আছে, আর এখানে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে হলুদ গুঁড়ো। আর আমি পকোড়াতে এগুলো দেবো পোস্ত, কালো জিরে আর গোটা জিরে। এগুলো আমি পকোড়ার মধ্যে দেবো, বেসনের মধ্যে। আর একটু শুকনো কর্নফ্লাওয়ার রেখেছি। আর এখানে বেকিং সোডা রেখেছি, অল্প 1 চিমটি লাগবে। এবার আমি বেসনটা গুলবো, সেই জন্য আমি ঠান্ডা জল নিয়েছি, ফ্রিজের ঠান্ডা জল। দেখুন কেমন বাষ্প হয়েছে ঘটিটার মধ্যে, একদম পুরো দেখলেই বুঝতে পারবেন ঠান্ডা। এই রকম ঠান্ডা জলই গুলবেন, তবে খুব মুচমুচে হবে পকোড়াটা। এবার আমি এই যে শুকনো উপকরণগুলো, এগুলো আমি সব একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এই ঠান্ডা জল দিয়ে আমি ব্যাটারটাকে মাখবো। অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর স্মুথ ব্যাটার আমি তৈরি করব। একবারে বেশি জল দিয়ে দেবো না, কম কম করে জল দিয়ে স্মুথ ব্যাটার একটা তৈরি করব। দেখুন কি সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে। ঠিক এই রকমই করতে হবে। এবার এইটাকে আমি ঢাকা দিয়ে 15 মিনিট রেস্টে রাখবো। 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট পর দেখুন এটা একটু টাইটও হয়ে গেছে, ফুলে গেছে বেসনটা। এবার মধ্যে আমি আরও একটু জল দেবো। জল দিয়ে এটাকে খুব সুন্দর করে আমার যেরকম দরকার সেই মতো আমি করে নেব। এবার কালারের জন্য যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়েছিলাম, ওইটা আমি পুরোটা দিয়ে দিলাম। দিয়ে ওটা একটু এর সঙ্গে মিশিয়ে নেব, কালারটা সুন্দর আসবে। এটা সুন্দর করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একে একে লবণ দেবো পরিমাণ মতো। তারপরে যে বেকিং সোডা নিয়েছিলাম তাকে একটুখানি দিলাম আমি। আর পোস্ত, জিরে, কালো জিরে নিয়েছিলাম, এটাও পুরো দিয়ে দিলাম। আর এখানে আমি কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচিয়ে নিয়ে দিয়েছি, এটা তখন দেখানো হয়নি। এটা দিলে পকোড়াগুলোর টেস্ট খুব সুন্দর আসবে, সেই জন্য আমি একটু দিলাম। ব্যাটারের থিকনেস খুব সুন্দর এসে গেছে, এইরকমই থিকনেস রাখতে হবে। ব্যাটার রেডি হয়ে গেছে, কালারও খুব সুন্দর হয়েছে, খুব স্মুথ হয়েছে। এবার আমি পকোড়াগুলোকে মুচমুচে করবো বলে আমি যে শুকনো কর্নফ্লাওয়ার নিয়েছিলাম, কপির ওপরে অল্প একটু কোটিং করে দেবো, অল্প একদম কম করে দিয়ে কপির উপরে একটা সুন্দর একটা কোটিং দিয়ে দেবো। একটু নাড়িয়ে নেবো, নিলেই সুন্দর কোটিং হয়ে যাবে। এবার আমি ভাজবো। কড়ায় তেল দিয়েছি, তেলও আমার গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে কপি নেবো। দেখুন কি সুন্দর কোটিং হয়েছে। দিয়ে আমি বেসনের ব্যাটারে এইভাবে ডোবাবো, ডুবিয়ে আর তেলের মধ্যে দিয়ে দেবো। আঁচটা এখন মিডিয়াম আছে। সব কপিগুলো আমি এইভাবে দিতে থাকবো, একটা একটা করে নেবো, ব্যাটারে ডোবাবো আর এখানে তেলে দিয়ে দেবো। এইভাবে ডুবিয়ে বেসনটা মোটামুটি ঝেড়ে দিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। এইভাবে কপিগুলো আমি দিয়ে লাল লাল করে দুটো পিঠকে সুন্দর করে ভেজে নেব, যেন দুটো দিকই লাল হয়ে যায় একদম। আর মিডিয়াম আছে এটা ভাজতে হবে, আঁচ বাড়ানো চলবে না। দেখুন কপিগুলো কি সুন্দর লাল লাল হয়েছে, মিডিয়াম আছে ভাজতে হবে। কপিগুলো আমি উল্টে দেবো। দিয়ে ওই পিঠটাকেও আমি লাল করে ভেজে নেব। সবগুলোই উল্টে দিলাম।
দেখুন কি সুন্দর লাল হয়েছে। এবার আমি আঁচটা একটু বাড়িয়ে দেবো, দিয়ে আর একটু সময় ভেজে নেব। পকোড়াগুলো কত সুন্দর দেখতে হয়েছে। এবার এগুলোকে আমি তুলে নেব, তুলে নিয়ে একটা টিস্যু পেপারের মধ্যে রেখে দেবো, যাতে তেলটা যাতে সোক হয়ে যায়। এবার আমি এই তেলের মধ্যে বাকি পকোড়াগুলো ভেজে নেব। ওই একইভাবে এগুলোকেও পরপর আমি দিয়ে দেবো। এভাবে আমি সব পকোড়াগুলোকে ওই একইভাবে আমি ভেজে নেবো, সবগুলোকে লাল করে। দেখুন দ্বিতীয় ব্যাচটাও আমার ভাজা হয়ে গেছে। সবগুলোই খুব সুন্দর লাল হয়েছে, ঠিক আগের যেমন করেছিলাম ঠিক সেই রকমই হয়েছে। এইভাবেই করতে হবে। আর এই পকোড়াগুলো অনেকক্ষণ মুচমুচে থাকে, নরম হয় না। এই সিস্টেমে করলে অনেকক্ষণ মুচমুচে থাকবে। এগুলোকে আমি তুলে নিলাম। সব পকোড়াগুলো তোলা হয়ে গেছে। আমি এগুলোকে এবারে ভগবানের জন্য সার্ভ করব। পকোড়াগুলো আবার দেখুন কত সুন্দর হয়েছে, খুব মুচমুচে হয়েছে পকোড়াগুলো। এবার আমি ভগবানের জন্য প্লেট তৈরি করে নেব। ভগবানের জন্য প্লেট সাজিয়ে নিয়েছি, এর সাথে সস দিয়েছি, আর একটা করে তুলসী পত্র দেবো, দিয়ে ভগবানকে নিবেদন করব। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।